সোনা তো তা নয়, তাই গৌরাঙ্গ রূপের সঙ্গে আকাশের বিদ্যুতের তুলনা হবে না। তাহলে দামিনী দামও হেরে গেল। এরপর কাকে পাঠাচ্ছি? দমন রুচি দর্শন। দূরে গিয়েও দরপক দাম। দরপক মানে কামদেব। কামদেব পৃথিবীতে সুন্দর, কত সুন্দর, এমন রূপ ছিল কামদেবের মাগো। একটা কামদেব যদি এখানে দাঁড়িয়ে যায় তা চারিদিকটা আলো হয়ে যাবে। তা সেই কামদেবের সঙ্গে আমার গোরা রূপের তুলনা হবে? বলে শোনো, কামদেবের সঙ্গে আমার গোরা রূপের তুলনা হবে না। কারণ যখন মহাপ্রভু সম্পর্কে সবাই হরিধ্বনি করছে নবদ্বীপে, গৌরাঙ্গ রূপ সাগর কি, গৌরাঙ্গ রূপ সাগর কি, গৌরাঙ্গ রূপ সাগর কি। কামদেব মনে মনে চিন্তা করলো, কি জানতাম জগতের বুকে আমি সব থেকে সুন্দর, আর গৌরাঙ্গ যদি রূপের সাগর হয় তাহলে তো আমাকে কেউ পুজো করবে না। তাই গৌরকে দেখার জন্য যখন কামদেব নেমে এলো, তা কামদেব যখন নেমে এলো দেখে কি আমার কি রূপ, ওই গৌরাঙ্গ রূপের কাছে কোটি কোটি কামদেব যদি এক জায়গায় দাঁড়িয়ে যায়, তবু আমার গৌর রূপের সঙ্গে ওই কামদেবের রূপের তুলনা হবে না। তাই কামদেবের রূপের সঙ্গে আমার গৌরা রূপের তুলনা হবে না। ঠিক আছে, বিদ্যুতের মালা আর কামদেব নালে গেল, এখনো 4 জন আছে আমার কাছে। এরপরে আমি কাকে পাঠাবো? শোনো কুসুমতা হে কিসে বাগানুই রে, প্রাতর অরুণ সন্তান, কিসে বা গনই রে, প্রাতর অরুণ সন্তান। এরপর আমি যাকে পাঠাবো সেটা হচ্ছে সোন কুসুম, মানে সোন ফুল। ও মা, দেখেছো সোন ফুল? হলুদ রঙের হয়, খুব সুন্দর, ছোট্ট ছোট্ট ফুল হয়, দারুণ দেখতে হয়। তা ওই সোন ফুল যে এত সুন্দর, সোন ফুলের রূপের সঙ্গে কি আমার গৌরাঙ্গের রূপের তুলনা হবে? বলে শোনো, সোন ফুল কেন, জগতের কোনো ফুলের সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা হবে না। কারণ ফুলকে কি গো মা বাড়িতে নিয়ে আসবেন, গাছ থেকে তুলে আনুন আর বাজার থেকে কিনেই আনুন না কেন, কতদিন রাখতে পারবেন? কতদিন রাখতে পারবেন গো? 2 দিন থাকবে, খুব বেশি হলে 2 দিন থাকবে, তারপর শুকিয়ে যাবে, পচে যাবে, গাছ থেকে ঝরে যাবে। কিন্তু আমার গৌরাঙ্গ রূপ, গৌরাঙ্গ রূপ যদি একবার কেউ হৃদয়ে ধরতে পারো, যতই তুমি হৃদয়ে রাখো না কেন, হৃদয়ের মন্দিরে যত বছর লাগবে, সারা জীবন রাখো, কোনোদিন ওই গৌরাঙ্গ রূপ মূর্ছা যাবে না, কোনোদিন সেই গৌরাঙ্গ রূপ মলিন হবে না। আর ফুলের মধ্যে কাঁটা থাকে, ফুলের মধ্যে পোকা থাকে। গোলাপ ফুল তুলতে যান, কেমন কাঁটা হাতে বিঁধে যাবে, একেবারে রক্ত বেরিয়ে যাবে, তাই না? আর ফুলের মধ্যে পোকা থাকে, এই যে রজনীগন্ধা ফুল, অনেক পোকা থাকে, অনেক সময় গলাতে পড়ে পড়ে ঘাও হয়ে যায়। হরি বল। ফুলের মধ্যে অনেক পোকা থাকে, অনেক সময় আমরা চোখে সেগুলো দেখতে পারি না, সেই পোকাগুলো থাকে। তা দেখুন, ফুলের মধ্যে পোকা থাকে, কিন্তু আমার গৌরাঙ্গের মধ্যে কোনো পোকা নেই। আমরা যদি আমাদের এই দেহের মধ্যেও পোকা আছে, কাঁটা আছে, বুঝলি? 5টি কাঁটা রয়েছে আর 6টি পোকা আছে। 5টি কাঁটা কি? জাতির বিদ্যা, রূপ ও মহত্ব যৌবন। এই 5টি কাঁটা আমাদের দেহের মধ্যে রয়েছে, আর 6টি পোকা কাম ক্রোধ লোভ মদ মোহ মাৎসর্য। এই 6টি পোকা আর 5টি কাঁটা, এই কাঁটার পোকা নিয়ে আমাদের দেহটা তৈরি। কিন্তু আমার গৌরকে যদি কেউ হৃদয়ে বসাতে পারে, আমার গৌররূপী কমল যদি কারোর হৃদয়ে প্রস্ফুটিত হয়, তাহলে ওই হৃদয় থেকে 5টি কাঁটা আর 6টি পোকা দূরীভূত হয়ে যায়। নিতাই গৌর হরি বল। তাহলে প্রাকৃত জগতের সোন ফুলের কি সেই ক্ষমতা আছে যে কাঁটা আর পোকাকে নিশ্চিহ্ন করে দেবে? নেই। তাহলে গৌরাঙ্গ রূপের সঙ্গে সোন ফুলের তুলনা হবে না। প্রাতর অরুণ সন্তাপ রে, এরপরে কাকে? ঠিক আছে, ঠিক আছে, বিদ্যুতের মালা হলো না, কামদেব হলো না, সোন ফুল হলো না। এরপর কাকে পাঠাচ্ছি? প্রভাতের অরুণ। সকালবেলায় সূর্য, ও মা তাকিয়ে দেখবে, ও ঠাকুমা ঘুমাচ্ছ কেন, ওঠো, এরপরে রাসলীলা হবে। এখন থেকে ঘুমালে হবে না, একটু শোনো মন দিয়ে, গৌরাঙ্গ রূপের কথাটি একটু শোনো। তা দেখবে সকালবেলায় সূর্য, লাল টকটকে সূর্য আকাশে উদিত হয়, কত সুন্দর দেখতে লাগে। ভোরবেলায় যখন সূর্যটা ওঠে, তাহলে সেই রূপের সঙ্গে কি আমার গোরা রূপের তুলনা হবে? বলে শোনো, প্রভাতের অরুণের সঙ্গে আমার গোরা রূপের তুলনা হয় না, কারণ সূর্য তাপ দেয়।
তাপ দেয়, তাপ দেয় না? সূর্য তো তাপ দেয়, কিন্তু আমার গৌরাঙ্গ তাপ দেয় না। গৌরাঙ্গ ত্রিতাপ জ্বালা দূরীভূত করে দেয়। আধি ভৌতিক, আধি দৈবিক, আধ্যাত্মিক, এই তিন রকমের জ্বালায় যে আমাদের বেঁধে রেখেছে, সেই জ্বালাটা দূরে চলে যায় যদি কেউ গৌর সোনাকে, গৌর রূপী সূর্যকে হৃদয়ে বসাতে পারে। আর প্রভাতের অরুণ দিনের বেলায় থাকে, রাত্রে বেলায় দেখা যায় না, কিন্তু আমার গৌর রূপী গৌর যদি কারোর হৃদয়ে উদিত হয় তাহলে দিন রাত্রি সমানভাবে কিরণ দেয়, অথচ হৃদয়কে শীতল করে রাখে। তাই প্রভাতের অরুণের সঙ্গে গোরা রূপের তুলনা হবে না। তাই বলে আমি যাই বলছি তাতেই বলছিস হবে না, বলে তুই তাহলে আমার সঙ্গে যুক্তিতে আয়। গোরা রূপের যাই বলি হারে, বলি হারে, বলি হারে, গোরা রূপ আমার গোরা রূপ গোরা গোরা রূপের যাই বলি হারি। হরি হে রে সুধা কর মুরছি চরণ তলে। হেরি সুধা করো আকাশের চাঁদ, কত সুন্দর জগতের বুকে, তাহলে সে আকাশের চাঁদের সঙ্গে কি গোরা রূপের তুলনা হবে? বলে হবে না। হে সুধা কর ওই মুরছি চরণ তলে, গামা পানি রাগ মিশ্র দেশ, গামা পানি শানি রানি ধা নিধাপ, গামা পানি রানি 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 ধাপ, গামা পানি শানি রানি ধাপা ধাপা মগ, গামা পানি শা, গামা পানি শা, গামা পানি শা। মুরছি চরণ তলে, করু দর্শন খরূপ ধরে ধরে, করু দর্শন করু দর্শন খরূপ ধরে ধরে,
রূপের যাই বলি হারি বলি হারি গোরা রূপের যাই বলি গোরা রূপের যাই বলি গোরা রূপের যাই বলি এরি সুধা করো মুরছি চরণ তলে পরি দশ নখ রূপ ধরি আকাশের চাঁদ সেই চাঁদের সঙ্গে আমার গৌরাঙ্গ রূপের তুলনা হবে না মাগো বলে কেন হবে না কারণ আকাশের চাঁদের কলঙ্ক আছে আছে না চাঁদের কলঙ্ক আছে না চাঁদের গায়ে যে দাগ সে দাগগুলো তো চাঁদের কলঙ্ক তাহলে দেখো চাঁদের গায়ে দাগ পরে চাঁদ হলো কলঙ্কিত আমার গৌরাঙ্গের বদনটাও একটা চাঁদ কিন্তু সেই চাঁদের উপরে তিলকের দাগ পরে গৌরাঙ্গের মুখমণ্ডল হলো অলঙ্কৃত তাহলে একটা চাঁদে দাগ পরে চাঁদ হলো কলঙ্কিত আর একটা চাঁদে দাগ পরে চাঁদ হলো অলঙ্কৃত তাহলে লোকে কি দেখবে কলঙ্কিত চাঁদ দেখবে নাকি অলঙ্কৃত চাঁদ দেখবে অলঙ্কৃত চাঁদ দেখবে তাই চাঁদের সঙ্গে গোরা রূপের তুলনা করা যায় না তাহলে সবাই চলে গেল বলে ঠিক আছে সবাই গেল এরপরে আমার কাছে মোক্ষম অস্ত্র আছে এরপরে যাকে পাঠাবো তার সঙ্গে আমার গোরা রূপের কখনোই তুলনা হবে না বলে কাকে পাঠাবে কে জানো মা সোনা সোনা জগতের বুকে সুন্দর নয় সোনা সোনা মনে মনে ভাবছে অহংকারে বলছে ধুর বাবা আমাকে সবার প্রথমে পাঠাবে কোথায় না আমাকে সবার শেষে পাঠাচ্ছে আমাকে যদি সবার প্রথমে পাঠিয়ে দিত তাহলে আর এতজনকে পাঠাতেই হতো না আমি একাই হারিয়ে দিয়ে চলে আসতাম বলে শোনো সোনার সঙ্গে গোরা রূপের তুলনা করবে সোনার সঙ্গে গোরা রূপের তুলনা হয় না কেন হবে না কারণ সোনা হচ্ছে কঠিন আর আমার গৌরাঙ্গ কঠিন নয় আমার গৌরাঙ্গ হলো কোমল আর সোনা পড়লে অহংকার হয় অহংকার হয় না সোনা পড়লে অহংকার হয় না কি গো মা কোনো বিয়ে বাড়িতে যে মা সোনার গয়না পরে যাবে বাবা অহংকারে তার মাটিতে পা পড়বে না ইমিটেশনের গয়না পরে গেলে অহংকার হবে কিন্তু যদি কেউ সোনা পরে যায় তার গরবে মাটিতে পা পড়বে না সোনার এমন অহংকার জানো তো মা জামাইও শাশুড়িকে ছাড়ে না শাশুড়িও জামাইকে ছাড়ে না একটু ছোট্ট করে বলি হ্যাঁ একজন জামাই প্রথমবার শ্বশুর বাড়ি গেছে অষ্টমঙ্গলায় বুঝেছো এবার অষ্টমঙ্গলায় যখন শ্বশুর বাড়ি গেছে এবার শাশুড়ি মা খুব সুন্দর করে যত্ন করে রান্না বান্না করে জামাই এসেছে প্রথমবার খাওয়াবে এবার জামাইকে যখন খেতে দিয়েছে জামাই মনে মনে ভাবছে আমি কোন বাড়ির ছেলে আমার শাশুড়িকে তো জানাতে হবে আমি কোন জমিদার বাড়ির ছেলে আমার শাশুড়ির জানা দরকার এই বলে শাশুড়ি যাই কিছুই দিতে আসে জামাই শুধু বলে না না আর নেব না আর নেব না বলে বাবা তুমি লজ্জা করো না একটু মন দিয়ে খাও আমি তোমার জন্যই রান্না করেছি এবার যাই দিতে আসে 10টা আঙুলে 10টা আংটি ছিল জামাই দেখিয়ে বলছে না মা আর না আর না যখনই ভাত দিতে আসে বাবা আর দুটো ভাত দিই না না আর না আর না মানে 10টা আঙুলে 10টা সোনার আংটি আছে কোনোটাতে হিরে কোনোটাতে মণি মুক্তায় সব লাগানো আছে এবার বলে বাবা তাহলে একটু শুক্তো দিই বলে না না আর না আর না তাহলে অনেকবার দেখানো হয়ে গেছে হাতের 10টা আঙুলে 10টা সোনার আংটি দেখে নিয়েছে বলে মনে মনে ভাবছে জামাই যে গাছ থেকে পড়ে গিয়ে ছোটবেলায় একটা দাঁত ভেঙে গেছিল জমিদারের ছেলে তো বাবা করেছে কি একটা সোনার দাঁত লাগিয়ে দিয়েছিল তা মনে মনে ভাবছে আমার এই সোনার দাঁতটা তো শাশুড়িকে দেখানো হয়নি আমার সোনার দাঁতটা তো শাশুড়িকে দেখানো হয়নি এই বলে শাশুড়ি যখনই ভাত দিতে আসে জামাই তখন বলে না মা আর না আর না বাবা আর একটু ডাল দিন না না আর না আর না আরে তুমি মন দিয়ে খাও একটু মাছ দিন না না আর না আর না এইবার শাশুড়ি কিন্তু এইবার বুঝতে পেরেছে কি জামাই বাবা তুমি তো লজ্জা করে খাচ্ছ না তুমি আমাকে সোনার দাঁত দেখাচ্ছ হ্যাঁ এতক্ষণ আমি বুঝতে পারিনি তুমি এতক্ষণ আমাকে সোনার আংটি দেখাচ্ছিলে এবার সোনার দাঁত দেখাচ্ছ ঠিক আছে তুমি কি ভেবেছো তুমি একা জমিদার বাড়ির ছেলে আমিও কোন বাড়ির বউ আমিও তোমাকে দেখিয়ে দেব এই বলে ঘরে গিয়ে আলমারিটা খুলেছে আলমারিতে খুলে গয়নার বাক্স বের করেছে যত গয়না ছিল এক ধার থেকে পড়েছে হ্যাঁ কানের থেকে শুরু করে টিকলি একেবারে নাকের নথ হাতে যত গয়না ছিল মোটা মোটা বালা সব পড়েছে কোমর বন্ধনী নুপুর চারিদিকে যত গয়না ছিল সব পরে সেজেছে সেজে এবার যখন রাত্রে বেলাতে জামাইকে ভাত দিতে এসেছে জামাই বাবাজি তো দেখে অবাক
সারা গায়ে একেবারে গয়না পরে শাশুড়ি নেমেছে। এবার যখনই দিতে যাচ্ছে বলে বাবা হাতের ওই বালাগুলো দেখিয়ে দেখিয়ে বলছে বাবা আর দুটো দি, আর দুটো দি। তাহলে আমার হাতের বালাগুলো দেখে নিয়েছে, তা ঘোমটাটা এত বড় যদি টানা থাকে তাহলে তো আমার এই নাকের নথ টিকলি এগুলো দেখতে পাবে না, এত বড় বড় কানের। তাই ঘোমটাটা তুলে তুলে বলছে বাবা তুমি লজ্জা করো না, হ্যাঁ আর দুটো দি, আর দুটো দি। তাহলে সব কিছু দেখানো হয়ে গেছে, হাতের বালা দেখেছে, নাকের নথ, কপালে টিকলি সবই দেখে নিয়েছে, কিন্তু আমার এই কোমরে একটা কোমর বন্ধনী আমার শাশুড়ি মা আমাকে দিয়েছিল, হ্যাঁ 10 ভরি ওজনের কোমর বন্ধনী। তা এইটা তো দেখাতে হবে জামাইকে। তখন জামাইকে শাশুড়ি দেখিয়ে বলছে বাবা আর দুটো দি, আর দুটো দি, আর দুটো দি। এই হচ্ছে সোনার অহংকার, এই হচ্ছে সোনার অহংকার। তা সোনা পড়লে অহংকার হয়, শাশুড়িও জামাইকে ছাড়ে না, আর জামাইও শাশুড়িকে ছাড়ে না। কিন্তু আমার গৌর সোনা যদি কেউ হৃদয়ে ধরতে পারে অহংকার তো হবেই না। যদি কোনো অহংকার মনের মধ্যে থেকেও থাকে সেই অহংকার একেবারে দূরীভূত হয়ে যাবে। তৃণাদপি সুনিচিন, ঘাসের থেকেও নিচু হয়ে যাবে অহংকার, যা কিছু আছে সব পরিত্যাগ করে দেবে। দেখুন রাজা প্রতাপরুদ্র রাজা হয়ে পর্যন্ত শ্রীমদ্ ভাগবতের শ্লোক মুখস্থ করে মহাপ্রভুকে শুনিয়েছিলেন, তাই না? রায় রামানন্দ সুন্দরী অপ্সরা সমস্ত্রীকে পরিত্যাগ করে, জমিদারিকে পরিত্যাগ করে হাগর কিছু চাই না বলে তার চরণে শরণ নিয়েছে। কত বড় বড় পুরুষ অহংকার পরিত্যাগ করে, ধন সম্পত্তি পরিত্যাগ করে আমার মহাপ্রভুর চরণে শরণ নিয়েছে। প্রাকৃত সোনাকে পাওয়ার জন্য কেউ কি ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসে? আর অহংকার হৃদয়ে থাকে না, অহংকার দূরীভূত হয়ে যায়। তাহলে গৌর সোনার সঙ্গে এই প্রাকৃত জগতের সোনার কোনো তুলনা হয় না। তাই বলছে সুবরণ বরণ হেরে নিজ কুবরণ, সম সম করইতে ওইঠল অনল সন্তাপে, যা সময় অধিক বিধিক নাহি অনুভব, তুলনা দিবার নাহি ঠোর, জগদানন্দ বহু বহু তুলনা বহু, জগদানন্দ নিরুপম গৌর কিশোর, আহা নিরুপম গৌর কিশোর রে এ, নিরুপম গৌর কিশোর রে এ।
কিশোর রে গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর রে নিরুপম গৌর কিশোর নিরুপম জানি তাই এটাকে বলা হয় বাবা জামালি। যেমন 28 মাত্রায় সোনতাল শুরু হয়েছিল তেমনি 14 মাত্রা জামালি এটা শেষ হলো। এখানে মানে খোল বাজিয়ে এদের নানান রকম বাজনার কায়দা দেখানোর জায়গায় একে বলা হয় জামালি। এতক্ষণ আমরা গৌর চন্দ্রিকার মধ্যে ছিলাম, এবার চলুন যাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপ মাধুর্য আমরা দর্শন করি। এতক্ষণ আমরা নবদ্বীপে গৌর হরি রূপের দর্শন করলাম, দেখলাম গৌরাঙ্গ রূপের সঙ্গে 6টি জিনিস, তাদের তুলনা হলো না। এবার চলুন বৃন্দাবনে গিয়ে আমার ভগবান শ্রীকৃষ্ণের রূপ মাধুর্য আমরা দর্শন করি। কি গো মায়েরা, সবাই বৃন্দাবনে যাবে তো?
যারা যারা যাবে না জোর করে উলুধ্বনি দাও তো। দু একটা মায়ের মন ঘরে পড়ে আছে, বাকিরা সব এখানে আছে, সেটা দেখে ভালো লাগলো। হ্যাঁ, দু একটা মায়ের মন একটু চঞ্চল হয়ে গেছিল, বাড়িতে চলে গেছিল, তাই মনগুলো একটু নিয়ে এলাম। আমি বললাম যারা যারা বৃন্দাবনে যাবে না জোর করে উলুধ্বনি দাও। এবার যারা যারা বৃন্দাবনে যাবে তারা জোর করে উলুধ্বনি দাও। বাহ। আর বাবারা বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। বাহ, সুন্দর হয়েছে। তাহলে হরিধ্বনি দিয়েছো, উলুধ্বনি দিয়েছো, চলো যাই বৃন্দাবনে। কিন্তু বৃন্দাবনে যেতে গেলে তো আর বাংলা কথা চলবে না, সেখানে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া দরকার। কারণ এতক্ষণ আমরা মহাপ্রভুর সঙ্গে ছিলাম, উনি হচ্ছেন আমাদের বাঙালির ভগবান। আর এখন যার কাছে যাচ্ছি তিনি হচ্ছেন উত্তরপ্রদেশের ভগবান। তার কাছে যেতে গেলে একটু হিন্দি কথা শিখে নেওয়া ভালো। তা চলুন সবাই মিলে আমরা একটা মীরার হিন্দি ভজন শুনতে শুনতে বৃন্দাবনে যাই। রে মন মনवा अब चलो वृंदावन में, अब तक थे हम गंगा जी के किनारे में और देख रहे थे महाप्रभु जी का लीला। এতক্ষণ গঙ্গার তীরে মহাপ্রভুর লীলা দেখলাম। अब चलो वृंदावन में और जाके देखे हमारे भगवान कैसे লীলা रचाते हैं। দেখি বৃন্দাবনে গিয়ে আমাদের ভগবান কেমন লীলা রচনা করেছেন। अब चलो 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 रे কোথায় যাব? গঙ্গা যমুনা তীরে চলো গঙ্গার যমুনার নির্মল জলে স্নান করলে কি হয়? আমাদের দেহটা পবিত্র হয়। গঙ্গা যমুনা নির্মল পানি, গঙ্গা যমুনা নির্মল गंगा यमुना निर्मल पान, गंगा यमुना निर्मल पान, निर्मल पानी, गंगा यमुना को निर्मल पानी, गंगा यमुना निर्मल पानी, शीतल शीतल हुआ का शरीर, चलो मन गंगा यमुना तीरे चलो मन गंगा यमुना तीरे चलो मन यमुना तीरे।
কি দেখছি? ওই দেখো, ওই কদম গাছের তলায় দাঁড়িয়ে আছে, চেয়ে দেখো। কি দেখবো? বনসি বজাवत नाचत कान्हा। उलूध्वनि बंसी बजावत नाचत कान्हा, नाचत कान्हा बंसी बजावत, बंसी बजावत नाचत कान्हा। जो भगवान इतने सुंदर बांसुरी बजाते हुए नाच रहे हैं, उनके साथ कौन है देखिए। যেই ভগবান এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছে, তার সঙ্গে কে আছে গো? দাদা বলো না। সঙ্গ লিয়ে বলবীর, সঙ্গ লিয়ে বলবীর, চলো মন গঙ্গা যমুনা তীরে, চলো মন। ভগবান এমন সুন্দর বাঁশি বাজাতে বাজাতে নৃত্য করছেন, তাকে দেখতে কেমন গো? দেখতে উনকে মোর মুকুট পীতাম্বর সোহে, ময়ূর মুকুট পীতাম্বর সোহে। মাথায় রয়েছে ময়ূর পুচ্ছের চূড়া, আরে অঙ্গে রয়েছে হলুদ রঙের কাপড়। চূড়া রয়েছে মাথার উপরে, আর অঙ্গে হলুদ রঙের কাপড়, আর গলায় দুলছে বৈজয়ন্তী মালা। কাকে বলে বৈজয়ন্তী মালা? 5 রকমের ফুল দিয়ে যে মালা তৈরি হয় তাকে বলে বৈজয়ন্তী মালা। সেই মালা দুলছে তার গলাতে, অপরূপ শোভা। মোর মুকুট পীতাম্বর সোহে, ময়ূর মুকুট পীতাম্বর সোহে। কুণ্ডল কুণ্ডল ঝলকত हीर, चलो मन गंगा यमुना तीरे, चलो मन यमुना तीरे, चलो मन यमुना तीरे, चलो मन यमुना तीरे, चलो यमुना तीरे, এত সুন্দর ভজন, যেন ভজন শুনতে শুনতেই বৃন্দাবনে এলাম। কে লিখছেন? মীরাবাই। এত বড় ভক্ত ছিল, আমাদের মতো মানুষ হয়ে জন্ম নিয়ে ভগবানকে নিজের স্বামী হিসেবে পেয়েছিল। সেই মীরা লিখছেন এই ভজনটি। মীরা কে প্রভু গিরিধর নাগর, মীরা কে প্রভু গিরিধর নাগর, মীরা 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 মীরা
চরণ কমল চরণ কমল চরণ কমল তল শির চলো মন গঙ্গায় মোরা তীরে চলো মন নিদাই হরি अब चलो मन वृंदावन चलो मन वृंदावन वृंदावन मधुर वृंदावन मधुर बोलो राधे राधे जय राधे राधे वृंदावन में श्याम कुंड में राधा कुंड में गोवर्धन में नान गली में दान गली में गोवर्धन में बंसी बट में यमुना तट पे राधा कुंड में श्याम कुंड में गली गली में जय राधे राधे बोल राधे 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 श्री राधे 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 जय राधे राधे बोल राधे 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 प्यारी राधे राधे श्याम राधे राधे जय राधे राधे बोल राधे 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 बोलो वृंदावन धाम की राधा रानी की गोस्वामी वृंद की আপন আপন গুরু মহারাজ की হরিনাম সংকীর্তন की মধুময় শ্রীধাম বৃন্দাবনে আমরা এলাম, কিন্তু আমাদের মনকে নিয়ে যেতে হবে বৃন্দাবনে। মনটা যদি কাঁটা খালি পড়ে থাকে তাহলে বৃন্দাবনে দেহ নিয়ে গিয়েও কোনো লাভ হবে না। তাই আমরা মনকে নিয়ে যাব বৃন্দাবন এলাম। তাই মন নিয়ে বৃন্দাবনে এসে আমরা দর্শন করব ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত রূপমাধুর্য। দেখুন, এই রূপলীলাটি হচ্ছে বর্ণনা, এটা কিন্তু কোনো লীলা, কোনো ঘটনা নয়, ভগবান শ্রীকৃষ্ণের রূপের বর্ণনা। তা যেহেতু রূপের বর্ণনা, আমাদের একটু মন দিয়ে আস্বাদন করতে হবে, কারণ কোনো ঘটনা তো হবে না, এটা একটা বর্ণনা। তা সেই পদগুলো ভেঙে ভেঙে বর্ণনা আমি করব, আপনারা মন দিয়ে আস্বাদন করুন, কারণ কৃষ্ণ